আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো। পাউস নিয়ে অনেকে হয়তোবা একটু কনফিউশন এ আছেন। কারণ পাউসের বট ডিলিট হয়ে গেছে। তাদের যে কমিউনিটিটা ছিল টেলিগ্রাম কমিউনিটি সেটাও ডিলিট হয়ে গেছে। দ্যাট মিনস টেলিগ্রামে তাদের যে মানে তাদের যে বট এবং কমিউনিটি ছিল দুটোই কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা ডিলিট হওয়ার কারণ আছে। সেটা নিয়েও কথা বলব এবং পাউস আপকামিং ডে তে কি করতে যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে কথা বলব, রিলিস্টিং নিয়ে কথা বলব। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। আপনাদের মনের মাঝে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তো যাই হোক ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, নতুন চ্যানেল যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা ফিউচারের দিকে যেতে পারবো। বাট আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু গ্রো করা সম্ভব না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। কারণ টেলিগ্রামে আমরা সব আপডেটগুলো কিন্তু আপনাদের প্রোভাইড করে থাকি এবং পাউস নিয়ে আপডেটগুলোও কিন্তু আপনাদের প্রোভাইড করা হয়েছে। রাত থেকে মোটামুটি সব প্রোভাইড করে দিয়েছি। এখন আপনাদের ফার্স্ট কোয়েশ্চেনে আসি। ফার্স্ট কোয়েশ্চেন হলো টেলিগ্রামের যে বটটা আছে সেটা কোথায় গেল? তো অনেকে হয়তোবা জানেন যে টেলিগ্রাম কিন্তু একটা তারা রুলস চালু করেছে যে টেলিগ্রামে যারা অ্যাপ বিল্ড করবে বা মিনি গেম বিল্ড করবে তারা টেলিগ্রামের যে নেটিভ চেইন আছে টন চেইনে তাদের টোকেন লঞ্চ করতে হবে। যারা টন চেইনের বাইরে গিয়ে টোকেন লঞ্চ করবে যেমন আপনি পাউসের লক্ষ্য করেন তারা কিন্তু সোল চেইনে চলে গেছে। তো আদার যে প্রজেক্টগুলো যারা অন্যান্য চেইনে চলে গেছে তাদের বটটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই নিয়ে এটা কিন্তু অনেক আগে তারা আপডেট দিয়েছে যে যারা অন্য চেইনে যেতে চাচ্ছেন তারা থেকে প্রিপেয়ার হন। কারণ আমরা আপনাদের যে বট আছে সেটাকেও ডিলিট করব। কারণ এটা তাদের সেকশনের মধ্যে নাই। আপনি যদি আসেন এখানে আমরা কিন্তু একটা দিয়েছি। দেখেন পাউসকে তারা ইনফো করেছে। টেলিগ্রামের যে বট ডেভেলপাররা আছে তারা এখান থেকে একটা মেসেজ দিয়েছে। এই যে এখানে মেসেজের স্ক্রিনশট দিয়েছি। যেটা তারা 12 ফেব্রুয়ারিতে পেয়েছিল লাস্ট ওয়ার্নিং হিসেবে। যে তারা তাদের যে টোকেন আছে সেটা অন্য চেইনে লঞ্চ করতেছে। তার জন্য তাদেরকে বলা হয়েছে যদি আপনারা এখনো যদি আপনাদের ডিসিশন চেঞ্জ না করেন তাহলে আপনারা এই যে সেকশন 7.1 এ তাদের বটটাকে ডিলিট করা হবে। সাথে বটের আন্ডারে যত অ্যাফিলিয়েট মানে চ্যানেল আছে সেগুলোকেও তারা ডিলিট করে দিবে। সেই রিগার্ডিং তারা এটাকে ডিলিট করে দিয়েছে। গতকাল রাতে বা সকালের দিকে তাদের টেলিগ্রাম কমিউনিটি আছে সেটা ডিলিট হয়ে গেছে। দ্যাট মিনস পাউসের সঙ্গে টেলিগ্রামের আর কোনো কানেকশন নাই। তো আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে টেলিগ্রাম যখন এই অ্যানাউন্সমেন্ট দিয়েছে তখন কিন্তু আপনার লাইন অ্যাপ আর কায়া চেইন তারা কিন্তু পার্টনারশিপে গিয়ে ড্যাপস লঞ্চ করেছে। সেখানে কিন্তু অনেক বট প্রজেক্টগুলো ছিল টেলিগ্রামের বট প্রজেক্ট সেগুলো কিন্তু ওইখানে শিফট করেছে। তো আসলেও টেলিগ্রাম এটা করাতেও অনেক ইউজার তারা হারাইছে বা অনেক কোম্পানিকে তারা হারাইছে বা অনেক প্রজেক্টকে কিন্তু তারা হারিয়ে ফেলছে এবং আপনারা সেটা কিন্তু যে কেউ সিস্টেম আছে সেটার দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এবং টনের প্রাইস দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক মোটামুটি পাউসের যে বট এবং টেলিগ্রাম যে কমিউনিটি আছে সেটা চলে যাওয়ার বিষয়। তো এখন আসেন পাউসের যদি নেক্সট কথা বলতে যাই তাহলে পাউসের এখন যেটা আছে সেটা হলো আপনার ওয়েবসাইটে আপনার পাউসটা রান হবে এবং ওয়েবসাইটে তাদের ক্লেইম হবে এবং বাকি আপডেটগুলো আপনি তাদের ওয়েবসাইট এবং কি তাদের টুইটার আপনি ওয়েবসাইটে গেলেই টুইটার পেয়ে যাবেন। এই যে এখানে এক্স এর লোগো আছে দেখতে পারতেছেন। এইখানে তাদের যে টুইটারটা আছে তাদের কিন্তু ইতিপূর্বে অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। এইখানে আপনি মূলত আপডেটটা পাবেন। পাউস ল্যাব এই টুইটার অ্যাকাউন্টটা আপনি এই যে এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। এইখান থেকে আসবেন। কারণ পাউসের অনেক টুইটার আছে যেগুলো পাউসের অফিসিয়াল টুইটার না। সো আপনাকে অফিসিয়াল টুইটার থেকে আপডেট নিতে হবে। এখন আপনি আর টেলিগ্রাম থেকে আপডেটটা পাবেন না। আরেকটা ওয়েতে আপনি আপডেট নিতে পারেন। চাইলে আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের মানে যে আপডেটগুলো আসে সেগুলো প্রোভাইড করে থাকি। ওইখান থেকে আপনি আপডেট নিতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে যে হোয়াট নেক্সট? কি হতে পারে? এখন আমরা ক্লেম কোথা থেকে করব? ক্লেম আপনি করতে পারবেন এখন ওয়েবসাইট থেকে। মানে বাকি যে কাজগুলো আছে সবকিছু ওয়েবসাইটে তাদের রান হবে। আপনি ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু সবই আছে। আপনি ক্লেম ইন্টারফেস আছে। আগেই কিন্তু তারা এগুলোর প্ল্যানিং করে ফেলছে। কারণ তারা ইন্টারনাল নিউজগুলো জানে যে আপকামিং ডেতে তাদের এরকম সিচুয়েশন ফেস করতে হবে। তো এখানে আপনার ক্লেমিং এর ইন্টারফেস আছে যে যেখান থেকে আপনি এলিজিবিলিটি চেক করতে পারবেন। কারণ ফাইনাল কিন্তু অ্যাক্টিভিটি যে চেক ইনটা ছিল সেটা করা হয়ে গেছে। এখন নেক্সট এ ক্লিক করলে আপনার এলিজিবিলিটি দেখতে পারবেন। এখানে আমি যতটা জানি 14% এর মতো মানুষ মূলত পাউচে যত মানুষ জয়েন হয়েছে এর মধ্যে মাত্র 14% মানুষ এই ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছে। এখন তাদের ফাইনাল চেকার আসবে যে কত অ্যালোকেশন আপনি পাবেন সেটা রিগার্ডিং। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন আপনি যদি পাউচের যে এক্স পেজ আছে সেখানে চলে আসেন। এখানে আপনি দেখতে পারবেন যে তারা জুপিটারকে নিয়ে তারা পোস্ট করেছে দেখতে পারতেছেন। এগ্রিগেট এভরিথিং রেডি টু এন্টার জুপবার্স জুপিটার এক্সচেঞ্জ। আমার যেটা মনে হয় ফার্স্টলি তারা ডেক্সে লিস্ট করতে পারে জুপিটার এক্সচেঞ্জে। তবে এটা আমার অপশনাল ওপিনিয়ন। কারণ পাউচকে নিয়ে অত একটা কিন্তু এক্সচেঞ্জারগুলোতে মাতামাতি দেখতেছি না। বাট ডেক্সে কিন্তু মোটামুটি ভালোই মাতামাতি করতেছে। আর আপনি এটাও জানেন যে পাউচের কিন্তু অ্যালোকেশনে মনে হয় 7% এর মতো টোকেন সোলোনার যে ওজিস আছে যেমন এই যে পেঙ্গুইন
তারপরে আপনার সোলোনার বিভিন্ন টোকেন যারা হোল্ড করবে তাদেরকে দেওয়া হবে। সেই রিগার্ডিং আপডেট আমরা দিয়েছি। তো যাই হোক দেখা যাক আপকামিং ডেতে কি হয়। লিস্টিং এর রিগার্ডিং এখনো কোনো আপডেট আসে নাই। যখন আসবে আমরা দিয়ে দিব। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হয়তোবা ডেক্সে লিস্ট হতে পারে। জুপিটার এক্সচেঞ্জে ফার্স্ট লিস্ট হতে পারে। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের ওরকম কোনো নিউজ আমি পাইনি। বাট এখানে দেখে মনে হচ্ছে এমনই যে জুপিটারে তারা ফার্স্ট লিস্ট করতে পারে। তো যাই হোক দেখা যাক আপকামিং ডেতে কি হয়। তো এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। বা আমাদের টেলিগ্রামে গিয়ে যেকোনো পোস্টে কমেন্ট করলে সেখানে আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।